5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে নতজানু সম্পর্কের পরিবর্তে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সাথে দিল্লির যথাযোগ্য সম্পর্কের দাবি জোরালো হয়। ধারণা করা হয় নতজানু সম্পর্কের অবনতির কারণেই গেল বছর জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে একসাথে দেখা যায়নি ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীকে। এবার জানা গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের শিডিউল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আগামী 4 এপ্রিল থাইল্যান্ডে বসবে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক শীর্ষক সম্মেলন। সেখানে অংশ নেবেন সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা। মঙ্গলবার ঢাকায় বিমস্টেক কার্যালয়ে মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানান। তিনি বলেন, আগামী 4 এপ্রিল থাইল্যান্ডে বিমস্টেক সামিট হবে। সেখানে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছেন। তবে শীর্ষ নেতাদের একে অপরের সঙ্গে বৈঠক সদস্য দেশগুলো পারস্পরিক আলোচনা করে ঠিক করবেন। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান ও ভারতের প্রধানমন্ত্রী দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সম্মেলনের ফাঁকে ইউনূস মোদী বৈঠকে বসবেন কিনা সেটি এখনো নিশ্চিত নয়।